একদিকে জমি দালালদের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়েই ধরপাকড় অভিযান চলছে, আর অন্যদিকে কুচ পরোয়া নেই মনোভাব নিয়ে দালালিও অব্যাহত। কোনোভাবেই দুর্নীতির এক কারিগরকে শায়েস্তা করা যাচ্ছে না। এবার কাছাড়ের সোনাই সার্কেল অফিসে এমন আরেকটি ঘটনার সামনে এসেছে। জানা গেছে, অভিযোগকারী জমি ক্রয় বিক্রয়ের জন্য অনুমতি পেতে আবেদনই করেননি, অথচ তার নামে পারমিশন বেরিয়ে গেল। আর এক অভিযোগকারী 1 বছর ধরেই জমি ক্রয় বিক্রয়ের জন্য অনুমতি পেতে আবেদন জানিয়ে এলেও তার নামে আজও পারমিশন বেরায়নি। অভিযোগ উঠছে যে সোনাই সার্কেল আধিকারিক কার্যালয়ের যোগসাজশে এই ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য তিনি আবেদন করেননি, অথচ পারমিশন বেরোয় সার্কেল অফিস থেকেই। তিনি বাদ্রিপাত 3য় খণ্ডের বিন বস্তির বাসিন্দা জয়ন্তী রবিদাস ওরফে জননী। অন্যদিকে যিনি আবেদন করেও অনুমতি পাননি তিনি জয়ন্তীর ভাই নারায়ণ রবিদাস। 1 বছর ধরেই সার্কেল অফিস চত্বরে কাটতে কাটতে তিনি হাঁপিয়ে উঠলেও তার পারমিশনের শিকে ছেড়েনি। সোনাই সার্কেল অফিসার এই ভয়াবহ কেলেঙ্কারির ঘটনায় অবশেষে মুখ খুলেছেন জয়ন্তী এবং তার ভাই নারায়ণ। তারা এই কেলেঙ্কারির যে অভিযুক্ত জমি মাফিয়া রাধেশ্যাম বিশ্বাস এবং সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশির দাসকেই কাঠগড়ায় তুলছেন। নারায়ণ রবিদাস সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, শিশির তাঁর কাছ থেকে 1 লক্ষ টাকা চেয়েছিলেন। পরবর্তীতে বাড়ির পোষ্য গরু বিক্রি করে শিশিরকে তিনি 18,000 টাকা দেন, কিন্তু তাও কাজ করেননি শিশির। 1 বছর ধরে তার পারমিশন বেরোয়নি। পরবর্তীতে শিশির দাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন তিনি। সেই সঙ্গে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও। আমার বিন বস্তি ঘর আছে, আমার বাবার নাম সুরেশ আছে, আমার নাম নারায়ণ রবিদাস। আমার বইন আছে জননী ডাকা হয়, এমনি তো তাইনের নাম আছে জয়ন্তী দাস। আমি তো 1 বছর থাকি পারমিশন লাগি আমি করলাম। আর করার পরে তাই আমার শিশির দাস পটোয়ারি বহুত দিন দৌড়াইছন। দৌড়ানির পরে আমি তো আমার পারমিশনটা পাইলাম না। তার আমার ডিমার্কেশন করার জন্য আমি করলাম, কমপ্লেন হয়েছিল, ডিমার্কেশন হয়েছে না। এখন পানি জলের তলে আছে জমিটা, এর লাগি ডিমার্কেশন হয়েছে না। তার ডিমার্কেশন করার পরেও তাই আমার জননীর নামে পারমিশনটা তাই দিলায়। 6 বিঘা 15 কাঠা তাইনের নামে পারমিশনটা ছাড়ি দিলা আমার কমপ্লেন উপরে। রাধেশ্যাম বিনয় করছে, পটোয়ারি শিশির দাস পটোয়ারি। এদিকে জয়ন্তী রবিদাস অভিযোগ করেছেন, সব দলিল দস্তাবেজে তাঁর জয়ন্তী নাম রয়েছে। পারমিশনে ব্যবহার করা হয়েছে তার পুরনো একটা ছবি। গোটায় কেলেঙ্কারি ধরা পড়ে যখন তিনি ডিমার্কেশনের জন্য সার্কেল অফিসে যান, ঠিক তখন ফাইল ঘাটাঘাটির সময় আচমকাই তিনি লক্ষ্য করেন যে পারমিশন বেরোনোর বিষয়টি, অথচ তিনি জমি ক্রয় বিক্রয়ের জন্য আবেদনই করেননি। আবেদন করেছিলেন তার ভাই নারায়ণ রবিদাস। গোটাই ঘটনায় তিনি কাছাড়ের জেলাশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইছেন। हम वहाँ से आगे बोला था ना, नारायण रविदास हमार भाई है, भाई बहन है या, और हमार राधेश्याम जमीन और नारायण जमीन बेचत हुए, बाकी ओकर परमिशन ना निकल, पानी के तरे है। और हमार जमीन कैसे निकल गए परमिशन। 6 बीघा 15 काठा है जमीन, इसी पर कुआरी राधेश्याम मिल के दोनों बेचत है। 2 लमरी धंधा। और हमार भाई हमके गल देखे अपन गल परमिशन छोड़े, तो वहाँ जाके पागल हमारे तो देखा तो परमिशन है, वो जाके पूछला सब, हम बोली ना हम ना बेचले हैं, हमार फोटो उठा के ले गल। এদিকে সোনাই সার্কেল অফিসের ভয়াবহ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছে গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে। বিষয়টি নিয়ে মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন। মানুষ প্রশ্ন তোলেন, জমি দালালরা না হয় ধান্দাবাজ, তারা না হয় 2 নম্বরী কাজ খুঁজতে থাকে, কিন্তু সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তামিম তিনি কিভাবে জয়ন্তী ওরফে জননী রবিদাসের এই অনুমতিপত্রে স্বাক্ষর করলেন? তিনি কিনা দেখেই স্বাক্ষর করে দিলেন না দেখে? যদি তাই করে থাকেন তাহলে তার মতো একজন দায়িত্বশীল আধিকারিক কিভাবে এটা করতে পারলেন? গতকাল গোটা এই ঘটনা নিয়ে সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তামিমের প্রতিক্রিয়া জানতে বরাকবাণী নিউজ নেটওয়ার্ক তাঁর কার্যালয়ে যায়। কার্যালয় কক্ষে তখন উপস্থিত ছিলেন সার্কেল অফিসার তামিম। ভিতরে খবর পাঠানো হয় সংবাদ মাধ্যম জমি কেলেঙ্কারির বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান, কিন্তু মারিয়া তখন তড়িঘড়ি কার্যালয় থেকে বেরিয়ে পড়েন। তবে যাওয়ার সময় শুধু বলে যান এই বিষয়ে তদন্ত করা হবে। এবার লক্ষণীয় হবে যে সার্কেল অফিসার মারিয়া শিশির দাস বা জমি মাফিয়া রাধেশ্যাম বিনের বিরুদ্ধে কি তদন্ত করেন আর কি পদক্ষেপই বা নেন। তারা 2 ভাই বোন, দাদুর সম্পত্তি আছে ইতিসত্ত্ব, তারা ওই জমিনটা হ্যাঁ ব্যস্ত করে চাইছে তার অর্ধেক, কিন্তু তার বোনে জয়ন্তী একটা আপত্তি দিয়ে রাখছে, নারায়ণ ব্যস্ত পারছ না।
নারায়ণে আপত্তি দিয়া রাখছে যে জয়ন্তী বেচতে পারছো না। নারায়ণ বহুদিন থেকে পারমিশন লাগে দৌড়াদৌড়ি করে, কিন্তু তার পারমিশন আজ পর্যন্ত আইসে না। এর মধ্যে জয়ন্তী জায়গা জমিনও বেচছে না, যায়ও না জমিনে, নামেও না, তার কোনো উদ্দেশ্য না এটা লাগে। হে করছে কি তার নামে পারমিশন আই গেছে। নারায়ণ দাস গেছে, রবি দাস, ওখানে যাওয়ার পরে তারা ফাইল দেখাত গিয়া বাড়ি গেছে জননীর নাম। হ্যাঁ, আমার ডাক নাম তো জননী আছে, আমার দিদি। হে বেচলো কেমনি জায়গা আমি তো জানি না, আমারটা বাইরিল না, তারটা বাইরিল কেমনি। ওইটা করিয়া হে বাড়িতে হাল্লা চিৎকার করছে যে দিদি তুমি জায়গা বেচছ, তোমার পারমিশনটা আই গেছে আর আমার টাইল না কেন লাগে। হে তো উঠিয়ে কইছে না রে বাবা, আমি তো জানি না, জায়গা আমি বেচছি না, আর আমি তো তুমি জানো আমি কোনোদিন জমিন জায়গার ব্যাপারে গেছিও না, আজ পর্যন্ত বাইপাসেও উঠছি না আমি, তোমরা তো চোখে দেখো। আইলো কি করিয়া? তো দেখা গেল আমরা ডাকা হয়েছে, নাইট গেলাম, গিয়া দেখি ঠিক তো, আমার ছেলে দেখছে গিয়া ঠিক তো ছাড়া আছে, এটার ডকট নম্বর না কি গো, এটা তো আমার খুব মনে থাকে না। হয়ে গেছে গিয়া দেখছে, দেখার পরে আমরা কইলাম ম্যাডামের কাছে, ম্যাডাম এই যে আমরা কোনোদিন গেছি না জমিনও কোনো আপত্তি করছি না বা দেখাতে গেছি না, নারায়ণ রবি দাসও তার মেয়ের বিয়া দিত, 1 বছর থেকে জোড়া তার পারমিশন নাই, ভাই খেলা চিৎকার করে, আর এর নামে নাই আর তার দিদির নামে আই গেছে, হে তো গেছেও না জমিন জায়গা। যদি পারমিশন ছাড়ছেন তো ওই ডকুমেন্টসগুলো আমার দেয়, চাইছি আমরা। তখন এন কইছেন ডিসি অফিসে আছে, ওখান থেকে নিতে পারেন। আমি ডিসি অফিসে আমি যেতাম, আপনি আমার এখন দেই। তাই কইছেন আপনার, আচ্ছা যাও বাড়ি, আমি তোমারে ডাকাইনি, কাগজপত্র আবার পরে ডাকাইনি।